ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজ কুজ্জযোগ। যে অধ্যায়টি গীতার মধ্যে রাজবিদ্যা, অর্থাৎ রাজা কাকে বলা হয়? রাজা হলো একটি দেশের বা একটা রাজ্যের যিনি প্রধান। আর উনি সাধারণত কাকে নির্বাচিত করি আমরা? যে লোকটা রাজ্যের রাজা হন উনি হচ্ছেন ওই রাজ্যের শ্রেষ্ঠ জন। এটা হচ্ছে সেই অর্থাৎ যত এই পৃথিবীতে আমরা যত বিদ্যা অর্জন করি না কেন, এই নবম অধ্যায়ে যে জ্ঞানটুকু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দান করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জ্ঞান আছে তার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানটি হচ্ছে এই নবম অধ্যায়ের জ্ঞানটি। দেখুন, আমরা যখন গীতা পাঠ করে প্রতি অধ্যায় শেষ করি তখন আমরা বলি ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অমুক অধ্যায় সমাপ্তম। অর্থাৎ গীতাটা শুধু পার্টিকুলারলি ভগবান শ্রীকৃষ্ণের কিছু মুখনিসৃত কথা নয়, এটি হচ্ছে বেদ উপনিষদের নির্যাস। আর এই যে অধ্যায়টি বেদ উপনিষদের যে সবচাইতে যে উত্তমতর যেই জ্ঞানটি, যেই বাক্যগুলো, এগুলোকে এখানে সংকলিত করা হয়েছে। অর্থাৎ এই অধ্যায়টি আমাদের মানব জীবনের জন্য অতীব অর্থাৎ গুরুত্বপূর্ণ। এবং যেখানে আজকে ভক্তপ্রবর তার মনের আকাঙ্ক্ষা জেগেছে যে গীতা পাঠ করানোর জন্য, এটি ভগবান বলছে যেখানে গীতা পাঠ হয় সেখানে শুধু